আপনি কি কোনো কারণে চিন্তিত মহারাজ? হ্যাঁ ঐশিকা, কয়েকটা বিষয় নিয়ে ভাবছি। কি যে হবে, এখন যা পরিস্থিতি, তার সমাধান আমি যে কি করে করব। আসুন, আহার করে নিন। বড় স্বাদের সংসারটা আমার, এই সংসার তো ছেড়ে চলে যেতেই হবে। আমার স্বামী আর সন্তান আমার প্রাণ জুড়ে আছে, এদের সকলকে ছেড়ে যেতেই হবে আমায়। জলটা কোথায় গেল? এই তো মা, জল তো এখানেই আছে। না, আমি দুর্বল হয়ে পড়লে চলবে না। হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও। দেখেছো, আমি একদম খেয়াল করিনি। না ঐশিকা, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আমি এক সামান্য নারী মহারাজ, আমি আর কতটুকুই বা বুঝি। তবুও বলছি, জীবন যেমন আমাদের দুঃখ সমস্যা দেয়, জীবন তো আমাদের সুন্দর মুহূর্ত উপহার দেয়। এই এত ঝড়ঝাপটার পর আমরা তিনজনে যে একসাথে সময় কাটাতে পারছি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের একমাত্র সন্তান। এই আনন্দ কি আমরা একত্রভাবে অনুভব করতে পারি না? এটাই বা কম কিসের মহারাজ? জীবনে হয়তো এই শেষবারের জন্যে আমি আমার স্বামী সন্তানকে নিজে হাতে এভাবে খাওয়াতে পারছি। দিদি, তুমি আমার উপর অভিমান করে থেকো না। না, অভিমান কিসের? না হলে তুমি আমার সাথে এভাবে। আমি তো তোমার সঙ্গে খারাপভাবে কথা বলিনি মহানাম। না, ঠিক তা নয়। দেখো, মা মারা যাওয়ার পর অনেক ছোট থেকে তোমাকে আমি বড় করেছি, কিন্তু তুমি হঠাৎ করে এতটাই বড় হয়ে গেছো যে তুমি তুমি আজকাল আমাকে কিছু জানাও না, উল্টে আমাকে আঘাত করো। সবটাই আমার পরিকল্পনার অন্তর্গত। থাক থাক মহানাম, যুক্তি দেখিও না। তোমার পরিকল্পনায় তুমি সফল, আর এ কথাও মানতে হবে যে যথেষ্ট সুচারু তোমার পরিকল্পনা, কিন্তু তুমি তাতে আমাকে অংশীদার করতে চাওনি। এটা কি আমার পক্ষে মেনে নেওয়া সহজ? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি আমার সব। তাই যদি হবে তবে কেন? আমি নিরুপায় ছিলাম, পুরোটাই আমার পরিকল্পনার অংশ ছিল। আমাকে না জানানোটাও? দিদি, আমি যে দড়ির উপর দিয়ে হাঁটছিলাম তার বাঁধনিটা ছিল খুব শক্ত, আর সেখানে ভারসাম্য রাখাটা ছিল খুব কঠিন। আমি নিজেই জানতাম না যে আমার পরিকল্পনাটা ঠিক হবে না ভুল হবে, তাই তো সব চেপে রাখতে হয়েছিল আমাকে।
কিন্তু এর জন্য আমি যে খুব কষ্ট পেয়েছি ভাই। জানি, বুঝতে পারি, কিন্তু কি জানো, একমাত্র তোমাকে আঘাত করলেই আমি সকলের বিশ্বাস অর্জন করতে পারতাম। আর সেটা আমি করেছি। তুমি আমার দিদি, ভাইয়ের এই অপরাধটা তুমি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেবে, এই বিশ্বাস আমার ছিল দিদি। দিদি, আমার উপর অভিমান রেখো না। দিদি, আমায় ক্ষমা করে দাও তুমি। করলাম, কিন্তু কথা দাও এরকম আর কখনো করবে না, যাতে আমার এতটা কষ্ট হয়। আমার সোনা, আমি এতদিন ধরে আমার খনা আমার কত খেয়াল করেছে, সব সময় আমার সঙ্গে থেকেছে, আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, আমার জন্য ব্রত করেছে। আর আমি তোমায় এতদিন ধরে একটু সময় দিতে পারিনি না মা। কি করবো বলো, এত সমস্যার মধ্যে দিয়ে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছিল, তাই আমি তোমার একটু যত্ন করতে পারিনি সোনা। আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি, তুমি একটু চিন্তা করো না। তাই তো, আমার খনা এখন বড় হয়ে গেছে, আমি আর তোমাকে নিয়ে চিন্তা করব না। এসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তারার দেশে পুরীর দেওয়া, তুই যে আলোর কণা, রাত পুরীরা আকাশ থেকে ঘুম ছড়িয়ে যায়, রাত পুরীরা আকাশ থেকে ঘুম ছড়িয়ে যায়, দু চোখে তোর রূপ কথারি পরশ দিয়ে যায়, স্বপ্ন পরীর তোর সাথে আজ খেলতে যে খনা মা, কোথায় তুমি? চাঁদের হাসি আদর নিয়ে ঘুমোয় আমার খনা, ঘুমোয় আমার খনা। মহারাজ, আজকের এই আরতি খুব বিশেষভাবে করছি। বিশেষভাবে? কি ব্যাপার, আজকে তো কোনো বিশেষ তিথি নয়, তাহলে? জীবনে এই শেষবার আপনাকে আমি আরতি করছি মহারাজ। এ কথা এখন মুখ ফুটে বলি কি করে? আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব উজাড় করে এই আমি কি করছি? চোখের জল তো অমঙ্গলের। হে মা দুর্গা, আমাকে সহ্য শক্তি দাও মা।
এই শেষবার আমি এইভাবে বরণের পর আপনাকে প্রণাম করতে পারছি। মৃত্যুর আগেও যেন এই চরণধূলি আমার মাথায় থাকে মহারাজ। বুঝলাম, আজ তোমার একটা বিশেষ বরণের দিন। বলো, এই বিশেষ দিনে তোমার কি বিশেষ আশীর্বাদ চাই? আশীর্বাদ করুন, জন্ম জন্মান্তরে যেন আপনাকেই স্বামী হিসেবে পাই। এই আশীর্বাদ করতে তো আমি সদা প্রস্তুত। ঐশিকা, ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, প্রতিটি জন্মে যেন আমি তোমাকে স্ত্রী হিসাবে পাই। প্রণাম রাজীব। মহানামা, এসব এত সকালে কিছু হয়েছে? রাজিমা, এই প্রাসাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। আর যেহেতু আপনি আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠা, তাই আপনার কাছে। তাই বুঝি? এ পরিবারের বয়োজ্যেষ্ঠা তো ত্রিজটাও। তুমি তার কাছে গেলেও পারতে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু রাজিমা, এই পরিবার নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার কাছে আসাটাই সঠিক বলে মনে হয়েছে। তাই বুঝি? আমি খুব আনন্দিত হলাম। আমিও জানো দুশ্চিন্তাতেই আছি। শেষ পর্যন্ত দাদা আমার বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন সেটা আমার খুব জানা প্রয়োজন রাজিমা। আসলে ভয় হচ্ছে সব ধ্বংস না হয়ে যায়। ধ্বংস? কি বলছো কি তুমি? হ্যাঁ রাজিমা, রাজিমা, খুব দ্রুত সিদ্ধান্তগুলো না নিতে পারলে বড় কোনো বিপদ আসতে পারে। ও কেন এই কথাগুলো বলছে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি ভাবছেন রাজিমা? হ্যাঁ, না না, কিছু না। এ কথা ঠিক যে যা কিছু সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে। তবে এবারে এ প্রাসাদে অনেকেরই ভেতরে লুকিয়ে থাকা চরিত্রগুলো সবার সামনে চলে আসবে। রাজিমা, শুনলাম আচার্যদেব আসছেন। হ্যাঁ। হঠাৎ উনি কি মনে করে? ঐশিকা ডেকে পাঠিয়েছে। বৌরানী? বৌরানী হঠাৎ আচার্যদেবকে কেন? তা তো আমি জানি না, তবে উনি আসলে কারণটা জানা যাবে। ঠিক, আমি আসি বড়। এসো। অনেকগুলো প্রশ্ন আমার মনেও আছে মহানামা। এ প্রাসাদের সকলের মঙ্গলের জন্য ওই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব প্রয়োজন। মহারাজ, খনার মুখের এই হাসি আমার তরফ থেকে এই উপহারটাই আপনাকে দিলাম। তুমি আমাকে জিভ বেড়াচ্ছ খনা? হ্যাঁ
কি রানী, তুমি কাঁদছো কেন? না রে গৌরকে, কাঁদবো কেন? হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। খনাটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল তার। এই তো সেদিনের কথা, মনে হয় এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। সত্যি আমাদের খনা সোনাটা খুব বড় হয়ে গেছে তো। এরপর খনার বিবাহ হবে, খনা ওর শ্বশুর বাড়িতে চলে যাবে। কি হলো? বাবা, এত রাগ? ঠিক আছে, আমি কৌরুকি মাকে বলে দেব তোমাকে যেন খুব সুন্দর করে সাজিয়ে দেয় ওই দিন। কৌরুকি, আমার বিবাহের ওই চন্দ্রহারটা আছে না, ওটা কিন্তু খনাকে তুই ওই দিন মনে করে পরিয়ে দিস। এ কি, আবার আমি কেন? তোমার মেয়ের বিবাহে তুমি তাকে নিজের মনের মতো করে সাজিয়ে দেবে। আচ্ছা, খনা বুঝি আমার একার মেয়ে, তোর মেয়ে নয়? আমি কি সে কথা কখনো বলেছি তোমাকে? আর শোন, আমার সেই চুনি বসানো কোমর বিছেটা, ওটা কিন্তু ওকে পরাতে ভুলিস না। আর ওই সীতাহারটা, আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি এখনই এসব কেন। প্রণাম রানীমা, আচার্যদেব বিদ্যাধর মশাই এসে গেছেন। তুই যা, আমি আসছি। আসুন আসুন আচার্যদেব, আসুন আসুন। প্রণাম আচার্যদেব, প্রণাম। আপনার মঙ্গল হোক মহারাজ। আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। মহারাজ, আপনাকে দেখে খুব অশান্ত মনে হচ্ছে। হ্যাঁ আচার্যদেব, বিগত কিছুদিন ধরে প্রাসাদে যা যা ঘটনা ঘটে চলেছে তার জন্য আমরা সকলেই অশান্তিতে আছি। আর বোধ করি সেই জন্যই ঐশিকা আপনার শরণাগত হয়েছে। তা অশান্তির কারণটা ঠিক কি? আপনি তো জানেন আচার্যদেব, উত্তরাধিকারীর প্রয়োজনে আমাকে দ্বিতীয় বিবাহের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ঐশিকা ছাড়া তৃতীয় কোনো নারী আমার পক্ষে অসম্ভব। তাই স্থির হয় মহানামাই বিবাহ করবে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। না আচার্যদেব, এ উত্তম কথা নয়। আমার জন্মকুণ্ডলী অনুযায়ী এই বিবাহ করা আমার পক্ষে অসম্ভব।